আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকটি ভিডিওতে আমি বাইকের মাইলেজ কিভাবে বৃদ্ধি করানো যায় সে বিষয়ে আপনাদের সামনে বলেছি এবং আপনাদের কিছু টিপস দিয়েছি। আশা করি এগুলো যদি ঠিকভাবে ফলো করেন তাহলে বাইকের মাইলেজ বৃদ্ধি পাবে। সো নতুন এই ভিডিওতেও আবার নতুন আরেকটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বাইকের মাইলেজ কিভাবে কি করলে বৃদ্ধি করতে পারবেন। সো আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ২ টা চাকা বাইকটিকে ডাবল স্ট্যান্ড করে সামনের এবং পিছনের ২ টা চাকা ফ্রি আছে কিনা, নাকি ব্রেক প্যাডের সাথে ঘষা খাচ্ছে সেটা খেয়াল রাখবেন। তা না হলে বাইকের মাইলেজ কমে যাবে। এরপরে রয়েছে হচ্ছে চেইন লুপ করতে হবে, চেইনে নিয়মিত লুপ দিতে হবে। সো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার। একটা নির্দিষ্ট টায়ার প্রেশার যদি আপনার বাইকের না থাকে তাহলে অবশ্যই কিন্তু বাইকের মাইলেজ ড্রপ করবে, মাইলেজ আশানুরূপ মাইলেজ আপনারা পাবেন না। অতএব প্রত্যেকটা বাইকেরই একটা রেকমেন্ডেশন থাকে যে আপনি কতটুকু সামনের চাকায় কতটুকু আ এম টায়ার প্রেশার রাখবেন, আ ক পিছনের চাকায় কতটুকু টায়ার প্রেশার রাখবেন। সেই ব্যাপারগুলো অবশ্যই ফলো করবেন। এর থেকে কম যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার ইঞ্জিন প্রচুর হিট হবে এবং বাইকের মাইলেজ ড্রপ করবে, বাইকের মাইলেজ কমে যাবে। সো অবশ্যই খেয়াল করবেন যে যেই ধরনের বাইক ইউজ করেন না কেন, অবশ্যই জেনে আসবেন শোরুম থেকে বা সার্ভিস সেন্টারের লোকজনের সাথে, তার টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করবেন। তারা বলে দেবে যে সামনের চাকায় কতটুকু হাওয়া রাখতে হবে, পিছনের চাকায় কতটুকু হাওয়া রাখতে হবে। আপনারা যদি ঠিকভাবে বাইকে টায়ার প্রেশার মেইনটেইন করেন, ইনশাআল্লাহ ভালো মাইলেজ পাবেন। সো এরকম নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন। তাহলে আরও নতুন ভিডিও করতে উৎসাহ অনুভব করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।